আসসালামু আলাইকুম এসএসসি স্টুডেন্টস। তোমাকে আমি যদি বলি যে মানুষের সৌন্দর্য প্রকাশ পায় সংখ্যার মাধ্যমে, তোমার কাছে এই কথাটা যৌক্তিক মনে হবে? ওয়েল, নাও মনে হতে পারে, কিন্তু এই ভিডিও দেখতে দেখতে তুমি বুঝে যাবা যে আসলেই কেন মানুষের সৌন্দর্য প্রকাশ পায় সংখ্যার মাধ্যমে। এসএসসি সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, এই অধ্যায়ে সংখ্যা নিয়ে পড়াশোনা করা হয় এবং এই অধ্যায়টা আমাদের অনেকের কাছে বোরিং, নির্জীব, একটা মরা অধ্যায় মনে হয়। কিন্তু তুমি কি জানো এই সংখ্যা নিয়ে পড়াশোনা করাটা কত ইন্টারেস্টিং ও ইম্পর্টেন্ট হতে পারে? আমাদের মানব দেহ সহ প্রকৃতির প্রায় প্রতিটি জায়গায় এই সংখ্যা লুকায় আছে, হয়তো আমরা স্বাভাবিক দৃষ্টি দিয়ে দেখলে তা বুঝতে পারি না। আজকে আমরা সংখ্যা নিয়ে এরকম ইন্টারেস্টিং ফ্যাক্টস জানার চেষ্টা করো, যাতে তুমি বাস্তব সংখ্যা অধ্যায়টা পড়তে আর একটু আগ্রহী হও এবং এর প্রয়োজনীয়তাটা বুঝতে পারো। তো শুরু করা যাক। তো আচ্ছা, তোমাকে একটা কথা বলি, তুমি একটা কাজ করবে এর জন্য। সেটা হচ্ছে যে তুমি তোমার যে শোল্ডার মানে হচ্ছে কাঁধ থেকে এই যে ফিঙ্গার টিপস অর্থাৎ হচ্ছে যে আঙুলের ডগার দূরত্বটা মাপো। এরপরে তুমি তোমার এলবো অর্থাৎ হচ্ছে কনুই থেকে সেম আঙ্গুলের ডগার দূরত্বটা মাপো এবং এই যে বড় দূরত্বটাকে এই যে ছোট দূরত্বটা দিয়ে ভাগ করে দাও। তুমি যে সংখ্যাটা পাবা, যে ভাগফলটা পাবা, সেটা দেখবা যে 1.618 বা 1.6 বলতে পারো, এটার কাছাকাছি পাচ্ছ। এটার কাছাকাছি, নট এক্স্যাক্টলিও পেতে পারো, বাট এটার কাছাকাছি পাচ্ছ। এরপরে তুমি আরেকটা কাজ করো, সেটা হচ্ছে যে তুমি তোমার যে নাভি থেকে তুমি তোমার এই যে পায়ের পাতার দূরত্বটা মাপো। এরপর হচ্ছে যে তুমি তোমার নাভি থেকে এই যে মাথার দূরত্বটা মাপো। তুমি এই নাভি থেকে পায়ের দূরত্বটাকে নাভি থেকে মাথার দূরত্ব দিয়ে ভাগ করো। যে সংখ্যাটা পাবা সেটা হচ্ছে যে 1.6 এর কাছাকাছি। এখানে সমান সমান দেখা যাচ্ছে, আসলে বাস্তবে এটা বড় হয়। ঠিক আছে, এটা কার্টুন তো ওই জন্য বোঝা যাচ্ছে না। তাহলে যে সংখ্যাটা পাবা সেটা দেখবা যে 1.6 এর কাছাকাছি। এরপর তুমি একটা কাজ করো, তুমি তোমার যে মুখের দৈর্ঘ্যটা এটা মাপো, মানে সেই লম্বালম্বি দৈর্ঘ্যটা মাপো। এরপরে এই যে প্রস্থটা মাপো। তুমি বড়টাকে মানে দৈর্ঘ্যটাকে প্রস্থ দিয়ে ভাগ করে দাও। তুমি যে সংখ্যাটা পাবা দেখবে সেটা দেখবে যে 1.6 এর কাছাকাছি। জিনিসটা একটু ইন্টারেস্টিং, তাই না? যে 1.6 এর কাছাকাছি কেন পাচ্ছে। আচ্ছা, শুধু এটা না, এই কয়েকটা না, আমাদের মানব দেহের এমনকি অনেক দূরত্ব মেপে তুমি যদি এরকম বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করে দাও, দেখবা হচ্ছে কি তুমি 1.6 এর কাছাকাছি যাবা। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে কেন? এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শুধু মানব দেহে না, তুমি প্রকৃতির অন্যান্য জিনিসে, ফর এক্সাম্পল একটা প্রজাপতির পাখা, একটা ফড়িং এর পাখা, বা একটা স্টারফিশ, বা একটা ডলফিন, বা একটা কচ্ছপ, বা একটা আফলের, বা তুমি একটা কলার কথা চিন্তা করতে পারো। ইভেন তুমি একটা ফাতাকপি, একটা আনারস, একটা ডিমের দৈর্ঘ্য আর প্রস্থের কথা চিন্তা করো, একটা সমুদ্রের ঢেউয়ের কথা চিন্তা করতে পারো, বা মাকড়সার জাল, ইভেন গ্যালাক্সি, প্রকৃতির বিভিন্ন জিনিস এরকম দুইটা দূরত্ব মেপে তুমি যদি বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করে দাও, তুমি দেখবা যে সংখ্যাটা পাচ্ছ সেটা 1.6 এর কাছাকাছি। 1.6 এর কাছাকাছি। প্রকৃতিতে যত কিছু আছে, উদ্ভিদ, প্রাণী, সবকিছুর ভিতরে এই সংখ্যাটা বা এই অনুপাতটা লুকায় আছে। কি বলছি? এখন বিষয়টা হচ্ছে কেন, বা এই সংখ্যাটা কেন লুকাছে, আর এই সংখ্যাটা লুকানোর কারণে হচ্ছেটা কি, সেটা হচ্ছে কোয়েশ্চেন। এখন তোমাকে ভাই আরেকটা কোয়েশ্চেন করি। আচ্ছা, তোমার কি আমাদের একটা মানুষকে যখন তুমি তোমার চোখ দিয়ে দেখো, বা একটা মানুষকে যখন তুমি দেখো, তোমার কি চোখে কটু লাগে দেখতে? তোমার কি চোখে ওকে ব্যালেন্সড মনে হয় না যে মানুষের স্ট্রাকচারটা খুবই ব্যালেন্সড হইতে আছে? মানে কি বুঝছি, একটু বুঝাই বলি। তোমার যে পায়ের দৈর্ঘ্যটা আছে না, আর হাতের দৈর্ঘ্য আছে না, দেখে তোমার মনে হয় না যে এগুলো ব্যালেন্সড হইতে আছে? একটা অনেক বড় আর একটা অনেক ছোট না, এমন মনে হয় না? বা এই যে হাতের তুলনায় এই যে ছড়ার দূরত্বটা, বা এই হাতের তুলনায় এই যে চোখের এই যে দূরত্বটা, মনে হয় যে না যে এগুলো একটু ব্যালেন্সড হইতে আছে? আচ্ছা, এখন তোমাকে একটু বলি, দেখছে তোমার এই যে ভাই যে একটু আগে বললাম যে তোমার এই দূরত্বটাকে বা এই দূরত্বটা যে বাঁকলো 1.6, এমন যদি হতো যে তোমার হাতের এটা 1.6 না পাও, মানে হচ্ছে যে তোমার হাতের দূরত্বটা লেটস হচ্ছে হাতের দূরত্বটা এই যে এত বড়, ঠিক আছে, এরপরে তোমার এই যে এখান থেকে এই দূরত্বটা লেটসে এই যে এতটুকু, মানে হচ্ছে কি তোমার কোনুই এখানে কোনুই হলে হচ্ছে কি তুমি 1.6 রেশিওটা পাবা না। ঠিক আছে, তখন রেশিওটা আর একটু বড় পাবা। আচ্ছা, তোমার কি মনে হয় এইটা এরকম একটা হাত যদি আমাদের থাকতো, তোমার এটা সুন্দর লাগতো? দেখেই চোখে কটু লাগে, তাই না? চোখে সুন্দর দেখা যায় না। 1.6 রেশিও থাকার কারণে শুধুমাত্র সুন্দর দেখা যাচ্ছে আমাদের হাতটাকে, এবং আমাদের মানব দেহটাকে সুন্দর দেখা যায়, কারণ এখানে বিভিন্ন জায়গায় এই 1.6 রেশিওটা লুকাই আছে। ইভেন প্রকৃতির বিভিন্ন জায়গায়, ভাই যতগুলো এক্সাম্পল দিছি, উদ্ভিদ, প্রাণী, সব জায়গায় বিভিন্ন উপায়ে তাদের দুইটা দৈর্ঘ্যের অনুপাত এরকম 1.6। ওই জন্য আমাদের চোখে ওদেরকে দেখতে কটু লাগে না, দেখতে ব্যালেন্সড লাগে, সুন্দর লাগে, ভারসাম্য মনে হয়। কি বুঝছি? এই যে সংখ্যাটা, এই যে 1.618, এই সংখ্যাটাকে বলা হয় হচ্ছে যে গোল্ডেন রেশিও। ঠিক আছে, এই সংখ্যাটাকে বলা হচ্ছে গোল্ডেন রেশিও। আচ্ছা, তোমাকে আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যখন বিভিন্ন বিউটি কম্পিটিশন হয় দেখি, ওগুলোতে আসলে সৌন্দর্য মাপা হয় কিভাবে জানো? এই যে গোল্ডেন রেশিওর মাধ্যমে। তারা একটা মানে যে অংশগ্রহণকারী তার এই যে এরকম দৈর্ঘ্য মাপে, এবং হচ্ছে যে 1.6 পায় কিনা দেখে, যারটা যত কাছে আসে সে তত সুন্দর, সে যত পারফেক্ট বলে বিবেচিত হয় আর কি। কি বলতে এভাবে সৌন্দর্য মাপে বিউটি কম্পিটিশন গুলোতে। আচ্ছা, গেল। প্রকৃতির সবকিছুতেই গোল্ডেন রেশিওটা তুমি পাবা। ইভেন এই শুধু গোল্ডেন রেশিওটা না, তুমি একটা ফিবোনাকি সিরিজ বলে একটা সিরিজ, ওইটা পাবা।
তুমি দেখবে যে বিভিন্ন প্রাণী হচ্ছে যে সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে ওই ফিবোনাকি সিরিজটাকে মেনটেন করে চলে। আমরা যেরকম আমাদের দেহ গঠনে গোল্ডেন রেশিওটাকে মেনটেন করছি, মেনটেন করার কারণে আমাদেরকে সুন্দর দেখা যাচ্ছে বা প্রকৃতির যে কোনো কিছু সুন্দর দেখা যাচ্ছিল, ঠিক আছে। এই গোল্ডেন রেশিওটা হচ্ছে এরকম যে এটা প্রকৃতির মানে সৌন্দর্য ভারসাম্যের জন্য একটা মানে গোপন রেসিপির মতন, যে প্রকৃতিতে যেখানে গোল্ডেন রেশিওটা মেনটেন থাকবে সেটা সুন্দর। ইভেন কি হচ্ছে যে আমরা এখন কৃত্রিম যত জিনিস বানাই, কৃত্রিম একটা ধরা লেগেছে চেয়ার, একটা জানালা বানাই, ওইখানে আমরা এই গোল্ডেন রেশিওটাকে ইনক্লুড করি। নর্মালি অত ইনক্লুড করা হয় না, বাট যেই সায়েন্টিফিক জিনিসগুলো আছে না, ওগুলোতে এই গোল্ডেন রেশিওটাকে ইনক্লুড করা হয় যাতে জিনিসটাকে সুন্দর দেখা যায়, স্ট্রাকচার দেখা যায়, ঠিক আছে। এরপরে আছে কি যে মানে বিষয়টা এমন যে গোল্ডেন রেশিওটা ইউজ করলে জাস্ট জিনিসটাকে পারফেক্ট দেখা যাবে। কি বুঝছি বিষয়টা এমন। আচ্ছা, এখন এই গোল্ডেন রেশিওটা হচ্ছে কি জানো? এই গোল্ডেন রেশিওটা হচ্ছে যে একটা অমূলদ সংখ্যা। কি বলছি এই গোল্ডেন রেশিওটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, যেটা আমরা আজকে পড়তে যাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন তাহলে তোমার প্রশ্নের উত্তরটা পাইছো আশা করি, যে কেন গোল্ডেন রেশিও না, কেন সংখ্যাকে সৌন্দর্যের প্রতীক বলে বিবেচিত করা হয়, বা সৌন্দর্য পরিমাপ করা হয় কেন সংখ্যা দিয়ে? হ্যাঁ, সৌন্দর্য পরিমাপ করা হয় একটা সংখ্যা দিয়ে। বিষয়টা ইন্টারেস্টিং না? আসলে ইন্টারেস্টিং। আশা করি একটু হইলেও আগ্রহ জন্মাইছে যে কেন আমাদের সংখ্যা নিয়ে পড়াশোনা করা উচিত। ইভেন ওগুলো বিভিন্ন ধরনের সংখ্যা বিভিন্ন জায়গায় লুকায় আছে, বিভিন্ন জায়গায় কাজে ইউজ করা হচ্ছে। যেমন কি আমরা মৌলিক সংখ্যা সবাই পড়ছি, মৌলিক সংখ্যা কম্পিউটার বিভিন্ন জায়গায় ইউজ করা হচ্ছে, এবং এখানে নিয়ে খুব সুন্দর সুন্দর থিওরাম আছে। আমরা জানি না বলে আমাদের কাছে ইন্টারেস্টিং লাগে না। আশা করি ইন্টারেস্টিং লাগবে। এখন আশা করি একটু হলেও ইন্টারেস্ট জন্মাইছে। এখন আমরা বইয়ের পড়াগুলোতে যাবো, ঠিক আছে।